বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সালাতে পঠিতব্য ছোট ছোট সূরাগুলো বিশুদ্ধভাবে আমরা শেখার চেষ্টা করছি। আমাদের আজকের সূরাটি অতি পরিচিত ছোট একটি সূরা, অর্থের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং গভীর, কিন্তু আয়াত সংখ্যার দিক থেকে ছোট। সেটি হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস আজকে আমরা বিশুদ্ধভাবে পড়ব ইনশাআল্লাহ। সালাতে পঠিতব্য অন্যান্য সূরা এবং তাজউইদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পাওয়ার জন্য ডেসক্রিপশনে থাকা প্লে লিস্ট ব্যবহার করুন। চলুন আমরা আমাদের আজকের সূরায় চলে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল, কু ভারী, কফটা ভারী হবে, লামটা পাতলা হবে। কুল কুল হু হুয়া হু ওয়াল্লাহু, আল্লাহের লাম ভারী হবে কারণ এর আগে জবর আছে। আল্লাহের লাম আগে জবর বা পেশ থাকলে ভারী হয়, জের থাকলে পাতলা হয়। যেমন বিসমিল্লাহি, সেখানে আমরা পাতলা করেছিলাম, কিন্তু হু আল্লাহু ভারী করে বলবো। আহাদ, আটা শক্ত হবে, হামজা শেষে দালে কলকলা হবে। আহাদ আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ, স ভারী, সদ হরফটা ভারী। যে কোনো হরফ ভারী করতে হলে আমরা আগেও বলেছি আওয়াজটা উপরের দিকে আমি ঠেলবো। আমি কল্পনা করব যে আমি আওয়াজটা উপরে ঠেলে দিচ্ছি, ফলে ভারী আওয়াজ হবে। আল্লাহ ভারী। আল্লাহ হুস হুস হুস, আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, দুইটা দাল আছে কলকলা। লাম ইয়ালিদ ওয়া 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 না, ভারী না, পাতলা করে ওয়া। লাম ইয়ালিদ ওয়া, ইয়া কমপ্লিট। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ইউ একটু টেনে বলতে হবে, ইউলাদ, কারণ ওয়াও সাকিন পূর্বে পেশ আছে, মাদ্দের ওয়াও। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু, এইখানে খেয়াল রাখবেন যে এই লামটাকে ভারী করবেন না। এটা কিন্তু আল্লাহ না শব্দটা, এটা অন্য একটা লাম, সাধারণ লাম, এটা পাতলা হবে। অনেকে ভুলে ভারী করে ফেলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু এভাবে বলে ফেলেন অনেকে, না, এটা আল্লাহ না। ওয়ালাম ইয়াকুল্লাহু পাতলা। ওয়ালাম ইয়াকুল্লাহু, হায়ের উপর উল্টা পেশ টানতে হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়া, কুফু কমপ্লিট করতে হবে সবগুলো। কুফু কুফুওয়ান ওয়ান, কুফুওয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন, আমাদেরকে তিনি যেন সেভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।